আমাদের যে জামিয়া রহমানিয়া আরবি মাদ্রাসা, এটা মুফতি মুন্সিল আকশাদ আমান বারাকাতুহু আল্লামা হিফজুর রহমান সাহেব আমান বারাকাতুহু ওনাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত বিভাগের কার্যক্রম তরতিব করা আছে। সাপ্তাহিক প্রোগ্রাম করা, মাসিক প্রোগ্রাম করা, ঘরোয়া প্রোগ্রাম করা, এসবগুলো পুরোপুরি করার জন্য চেষ্টা করা হয়। এমনি মাসে 4টা ঘরোয়া প্রোগ্রাম করার নিয়ম। ব্যক্তিগতভাবে আমাদের আসাতিজা কেরাম যারা আছেন 70 জন, তাদেরকে 2 ভাগে ভাগ করা আছে। প্রথম ফরিক, দ্বিতীয় ফরিক। এক ফরিক এক মাসে কমপক্ষে 4টে করে ঘরোয়া প্রোগ্রাম করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। তো সকলে হয়তো 4টে করতে পারেন না, 1-2টো সকলে অবশ্যই করেন। এগুলো শুরু হলো মসজিদ ভিত্তিক, বাসা ভিত্তিক। এলাকার যারা ছাত্র আছে মোহাম্মদপুর এলাকার, এদেরকে বলা আছে যার যে মহল্লার মধ্যে বাসা, তারা ফিকির করবে নিজেদের মহল্লায়, তার নিজের বাসায় হোক অথবা আশেপাশে অন্য কোনো বাসায় হোক, যেখানে কিছু মহিলা জমা হতে পারে, পুরুষ জমা হতে পারে, তার তালিকা তৈরি করার জন্য। তো ছাত্ররা তালিকা তৈরি করা আছে, তারাই মোটামুটি যোগাযোগ করা, এই সমস্ত বাসাগুলোতে ঘরোয়া মাহফিলের ব্যবস্থা করা, যেখানে হয়তো সামনে 4-5 জন পুরুষ থাকে, ভিতরের রুমে 8-10 জন মহিলা থাকে। এবং এটা সহজ, বাইরে থেকে আসা লাগে না। একটা বিল্ডিং এর মধ্যে কতগুলো ফ্ল্যাট থাকে, কতগুলো পরিবার থাকে। যিনি বিল্ডিং এ থাকেন তিনি যদি ফিকির করেন, ওই বিল্ডিং এর লোকগুলো আসলে একটা ভালো প্রোগ্রাম হয়ে যেতে পারে। যে কোনো একজন একটা বিল্ডিং এ একটু ফিকির করলে উনি সেখানে একটা ঘরোয়া প্রোগ্রাম করতে পারেন। আমরা যারা এখানে আছি, আমরা যে বিল্ডিং এ থাকি, আমরা যদি ফিকির করি যে বাইরে থেকে না আসলেও কোনো অসুবিধা নেই, 10টা ফ্ল্যাট থাকলে সেখানে 10 জন মহিলা, 10 জন পুরুষ, যেদিন সুবিধা হয় এদের সাথে পরামর্শ করে এই ঘরোয়া মাহফিলটা করা যায়। তো ছাত্রদের তালিকা করার কারণে প্রত্যেক সপ্তাহে যে উস্তাদের এখানে দায়িত্ব দেওয়া আছে, উনি চেষ্টা করেন, সকলে 4টে পারেন না, 1-2টো অবশ্য সকলে করতে পারেন। তো এইভাবে মোহাম্মদপুরের মধ্যে হয়, মিরপুরে হয়। মিরপুরে যারা আমাদের মাসিক প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আসে, তারা এটা দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও নিজের এলাকার মধ্যে ব্যবস্থা করে। তো দেখা যায় মাসে মোহাম্মদপুরের বাইরেও এরকম 2-1টা প্রোগ্রাম হয়। সেটা হলো যারা আমাদের মাসিক প্রোগ্রামে নিয়মিত জোড়েন, ওনারা এখানে করার জন্য চেষ্টা করেন। তো এইভাবে মাসিক যে প্রোগ্রামগুলি আছে এটা করার জন্য চেষ্টা করা হয়। এবং মাসে একদিন, যেটাকে কর্মী সম্মেলন বলে, যারা পুরো মাস কাজ করে তাদের একটা মশারা হওয়ার কথা। তো এটা আমাদের মাদ্রাসার অফিসে আসর থেকে মাগরিব পর্যন্ত এই প্রোগ্রামটা হয়। সেখানে কারগুজারি নেওয়া হয়, কে কোথায় প্রোগ্রাম করলো, আগামী সপ্তাহে আগামী মাসে কোন বাসায় কার প্রোগ্রাম, ওখান থেকে ফেসলা করা হয়। ঘরোয়া মাহফিলগুলো যে হবে, কোন বাসায় কে যাবে খাতার মধ্যে লিস্ট করা থাকে। তো উনি হয়তো সেখানে চলে যান, অনেক সময় নিজেই যান, অনেক সময় যে মহল্লার লোক বা যার বাসায় হবে উনিও নেওয়ার জন্য আসেন। এবং সেখানে বাসায় যেন কোনো নাস্তা খানা পিনা না হয় এটা বলা আছে। কারণ যে বাসায় প্রোগ্রাম হয় দেখা যায় অনেক সময় নাস্তা ইফতারি করতে গেলে যিনি বাড়িওয়ালা তারই প্রোগ্রাম অংশ নেওয়া হয় না, এগুলো করতে যেয়ে ব্যস্ত থাকেন। এই জন্য দাওয়াতুল্লাহ থেকেও নিষেধ, যেখানে প্রোগ্রাম হবে যেন কোনো খানা পিনার ব্যবস্থা না হয়, নাস্তার ব্যবস্থা না হয়, ওটা বলে দেওয়া হয়। যেগুলো করতে গেলে আপনার নিজের ঘরে হলো, আপনি শুনতে পারলেন না, মহিলারা ভিতরে বানাবে, মহিলারা শুনতে পারলো না। তো এর উপরে মোটামুটি আমল হয়। একান্ত কিছু করতে চাইলে পরে প্রোগ্রামের শেষে হালকা চা ইত্যাদি করলো। এবং এরকম করলেও সমস্যা, কারো বাসায় যদি হয় উনি মনে করেন যে শুধু একজন আসবে, তারপর যে লোক থাকবে, কিছু তো খাওয়ানো লাগবে, এটা মনে করে এই খরচের ভয়ে অনেক সময় পিছিয়ে যায়। যদি আগের থেকে বলে দেওয়া হয় যে কোনো খানা পেনা দরকার নাই, কোনো চা নাস্তার প্রয়োজন নেই, তাহলে যার বাসায় হবে উনি হিম্মত পাবেন যে ঝামেলা থেকে বাঁচলাম। এবং সেখানে ভাড়া ইত্যাদি এটাও ফিকির করা হয় যে যিনি যাবেন উনি নিজের থেকেই যাবেন, নিজের পয়সা দিয়ে যাবেন। যার বাসায় প্রোগ্রাম হবে তার যদি ভাড়ারও ফিকির করতে হয় তাহলে দেখা যায় তারপরে তিনি পিছিয়ে যেতে পারেন, যে কমপক্ষে 200 টাকা দেওয়া লাগবে, 100 টাকা দেওয়া লাগবে।
এটা না হলে তরুণী আসতে চাইবেন না। তো তার উপরে কোনো চাপ না পড়ে, না নাস্তা না যাতায়াত, তাতে করে উনি মানে স্বচ্ছন্দভাবে নিজের ঘরের ব্যবস্থা করতে পারেন। তো এখানে আমরা যারা গেলাম, আমরা নিজের থেকে খরচ করলাম, এটা তো ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় খরচ করা সব হয়ে গেল। নিজের থেকে বিক্রি করা দরকার। সবকিছু যার বাসায় প্রোগ্রাম হলো তার উপরে চাপিয়ে না দিয়ে আমি নিজের থেকে কিছু খরচ করি, যেমন তবলিগে খরচ করা হয়। আর আমাদের এটা তো একই অবস্থা, এখানে নিজের থেকে 100-200 টাকা যাতায়াত খরচ করলে আর সেখানে আমার দ্বারা যদি ফায়দা হয়, এটা আমার অনেক বড় কাজে লাগবে। এইগুলো খেয়াল করতে হবে যে যেখানে ঘরোয়া প্রোগ্রাম হবে সেখানে তাদের কোনো চাপ না পড়ে, চা নাস্তারও চাপ না পড়ে, যাতায়াতের উপরেই না থাকে। আর কর্মী সম্মেলন যেটা হয় মাসে একবার, আরবি মাসের শেষ বুধবার আসর থেকে মাগরিব, তো সেখানে মস্ক হয়, সূরা কিরাতের মস্ক হয়, সুন্নতের আলোচনা হয়, মানফুজাত থেকে পড়া হয়, মাজালিসে আমরা এখান থেকে পড়া হয়। এরপরে পুরো 1 মাসের পর্যালোচনা, কোথায় কি প্রোগ্রাম হলো, সামনে কি কি তাকাজা আছে। এবং আমাদের যে মাসিক প্রোগ্রাম হয় মোহাম্মদপুর থানার উদ্যোগে, ইংরেজি তৃতীয় শুক্রবার ফজরের পর থেকে শুরু হয়, ইংরেজি তৃতীয় শুক্রবার এবং 10টা পর্যন্ত হয়। তো এখানে এটা কিভাবে সফল করা যায় এবং এখানে কার কি প্রোগ্রাম থাকবে, এবং আমাদের এখানে আগের দিন থেকে শুরু হয়, যে অনেক দূর থেকে লোকজন আসে, মিরপুর থেকে আসে, নারায়ণগঞ্জ থেকে আসে, ডেমরা থেকে আসে। এই জন্য আগের দিন সবগুলোরই ব্যবস্থা করা হয়েছে, কারণ পরের দিন সকালে নারায়ণগঞ্জ থেকে রওনা হয়ে যেতে যেতে অনেক সময় লেগে যায়। এই জন্য আগের দিন সবগুলোর ব্যবস্থা করা হয়েছে। ঈশান নামাজের পরে একজনে মানফুজাত পড়েন, একজনে বয়ান করেন উৎসবের মধ্যে। ওই মাসিক কর্মী সম্মেলনে এটা ঠিক করা হয় যে মানফুজাত কে পড়বেন এবং বয়ান কে করবেন। যারা আসে মোটামুটি 10-15 জন অনেক দূর থেকে আসে, আর ফ্যানের উপরেও থাকে, সবগুলোরই মধ্যে 10-15 জন থাকে। তাদের খানার ব্যবস্থা করা হয়, মাদ্রাসায় বোর্ডিংয়ে খানা জারি করা হয়। ওখান থেকে তাদের জন্য মেহমানদারি ব্যবস্থা থাকে, আর রাতে ঘুমানোর জন্য মশারি, কম্বল, বালিশ এইগুলো মাদ্রাসার পক্ষ থেকে ব্যবস্থা করা আছে। তারা খালি হাতে এসেই থাকতে পারবেন। ভোর রাতে আবার তাহাজ্জুদের আমল থাকে, তাহাজ্জুদে উঠিয়ে দেওয়া হয়, জিকির হয় এবং দোয়া হয়। এরপরে ফজরের পরে এই প্রোগ্রামটা শুরু হয়। প্রথমে ইফতিতাহি বয়ান হয়, এরপরে মানফুজাত থেকে পড়া হয়, এরপরে আযানে নামাজের মস্ক হয়, এরপরে নামাজের ট্রেনিং হয়, এরপরে সূরা কিরাতের মস্ক, কারি সাহেব যিনি আছেন উনি সূরা কিরাতের মস্ক করান। এরপরে আধা ঘন্টা নাস্তার জন্য বিরতি থাকে। নাস্তার পরে যারা এলাকার মধ্যে কাজ করছেন বা বাইরে থেকে ইমাম সাহেবরা আসেন, বিভিন্ন উস্তাদরা আসেন, তারা এলাকার কাজগুজারি শোনান যে আমি এলাকায় আমার মসজিদে কিভাবে কাজ করছি, কি কেমন ছিল আগে, এই কাজ শুরু করার পরে ওখানে কি অবস্থা, এটা শোনান। এরপরে মুফতি সুস্থ থাকলে ওনার বয়ান হয় আধা ঘন্টা 1 ঘন্টা। এরপরে সোয়াল জবাব হয়। এই করে মোটামুটি 10টার মধ্যে শেষ হয়ে যায়, হয়তো না একটু আগে শেষ হয়। আলহামদুলিল্লাহ আমাদের যে মাসিক প্রোগ্রামটা হয়, এটা হওয়ার কারণে অনেক ফায়দা। যারা একবার আসেন তারা তো মজা পেয়ে যান, তারা বারবারই আসেন। এবং যারাই আসছেন এখানে, আমরা 15-20 দেখে আসছি, অনেক লোক যখন প্রথম আসছে প্যান্ট পরতে ওড়ানি নিচ্ছে, দাড়ি ছিল না, এরকম আধুনিক অবস্থায় ছিল। এখানে আসার পরে তাদের নিজের জীবনে পরিবর্তন আসছে, তাদের স্ত্রীদের মধ্যে পরিবর্তন আসছে, প্রোগ্রামনা হয়েছে। এবং অনেকে তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়তো এবং ইংরেজির মাধ্যমে যে স্কুলগুলো এখানে পড়তো, ওখান থেকে ছেলেদেরকে নিয়ে এসে তারা মাধ্যমে ভর্তি করেছে। তো 15-20 বছরে আমাদের সামনেই অনেক লোকের মধ্যে পরিবর্তন চলে আসছে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, দাওয়াত বিভাগের মধ্যে। এই জন্য এটা প্রত্যেকটা মহল্লার মধ্যে বা প্রত্যেকটা থানার মধ্যে যদি সেগুলিভাবে জারি রাখা যায়, ইনশাল্লাহ এটা অনেক বড় ফায়দা এবং মানুষের জীবনের পরিবর্তন আনার জন্য অনেক বড় একটা মাধ্যম, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই নির্দেশনা মতন যেটা হাত থেকে নির্দেশ দেওয়া আছে এবং এখান থেকে নিজেকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়, এই নির্দেশনা মতন যদি আমরা মেহনত করি ইনশাল্লাহ, তো বাতিল যে মেহনত করে যাচ্ছে, বাতিলের মেহনত থেমে নেই, ময়দান তো খালি থাকে না, বাতিলের মেহনত চলছে। এই বাতিলের মেহনতকে দমানোর জন্য একদিকে তবলিগের মেহনত, একদিকে দাওয়াত বিভাগের মেহনত, এই 2 মেহনত অত্যন্ত জরুরি। বিশেষ করে আজকের প্রেক্ষাপটে বাতিল যেভাবে আগে বাড়ছে, এই ফিতনাগুলো দমন করার জন্য এই 2 মেহনতের সাথে জড়িত হওয়া এবং নিয়মতান্ত্রিক এটা করা, এটা বহুত বড় জরুরি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন এভাবে করার জন্য। না 4টে এমন না, 4টে ঘরোয়া মাহফিল, মানে প্রত্যেক মাসে প্রত্যেকের 4টা বাসায় আদি করবেন। ওখানে হলো, ওখানে যে মেহনতটা হয় সেটা তো শূন্যতের উপরে
আলোচনা হয়, সাধারণ যেগুলো মানুষের মধ্যে নাই তারা যদি বয়ান থাকে, আর যদি প্র্যাকটিক্যাল সুন্নত আমরা আমার করবো 4টা ঘরোয়া মাহফিল, প্রত্যেকের জন্য মাসে 4টা ঘরোয়া মাহফিল। দিনেও মহিলা থাকে আর সময় কম থাকে, নজরের উপর আধা ঘন্টা বা 1 ঘন্টা। এই জন্য এখানে মূলত প্রথম কিছু তার দিনই বয়ান জীবনের উদ্দেশ্য, এবং শেষে সুন্নত আমাদের জীবনে কি করে আসতে পারে, আসলে সুন্নত প্র্যাকটিক্যাল করে দেওয়া, এই জিনিসগুলো আলোচনা হয়। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد মজলিসে দাওয়াতুল হকের যে কাজের সারসংক্ষেপ হলো মানুষের ভিতরে ইত্তেবায়ে সুন্নাত, ইজতিনাবে মাসিয়াত, ফিকরে আখিরাত, 3টা জিনিস পয়দা করা। কি কি? ইত্তেবায়ে সুন্নাত, ইজতিনাবে মাসিয়াত, ফিকরে আখিরাত। এই 3টা জিনিস যার মধ্যে চলে আসবে তার দিল শাকের হবে, জুবান জাকের হবে। কি হবে? দিল শাকের, জুবান জাকের। হযরত শাহ হাকিম কলিমুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম বলেন, এটা হলো আমাদের কাজের খোলাসা। আর এই 3টা কাজ, এই 5টা কাজ কয়টা হইল? ইত্তেবায়ে সুন্নাত, ইজতিনাবে মাসিয়াত, ফিকরে আখিরাত, জুবান জাকের, দিল শাকের। এই 5টা কাজ আমার মধ্যে আনার জন্য 3টা জিনিস আমাদের লাগবে: তাকওয়া, তাওয়াক্কুল, ইখলাস। তাকওয়া, তাওয়াক্কুল, ইখলাস। তাকওয়া, তাওয়াক্কুল, ইখলাস। তাকওয়া আমরা তো বুঝি যে তাকওয়া আমাদের প্রত্যেকজনের দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া হাসিল হবে সোহবতের নেক সোহবত দ্বারা। কিসের দ্বারা হবে? নেক। এজন্য আসলে আমাদের এই ইজতেমার খোলাসাই হলো উলামায়ে কেরামদের সোহবত। এটা বিরাট মুয়াসসির, বহুত বড় মত, এটা বহুত বড় আসর রাখে। এই আমাদের গত শনিবারে আলহামদুলিল্লাহ 2 থেকে 2,500 শুধু উলামায়ে কেরাম এখানে, কোনো এবং শর্ত লাগে কোনো আওয়াম গায়রে আলেম আছে কিনা, এটা কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এবং মুসল্লিরা যারা নামাজের পরে প্রত্যেকজন হালকাতে রাখা হয়েছে, কোনো গায়রে আলেম যেন না থাকে, খালেস উলামায়ে কেরাম। তো এর মধ্যে কি ফায়দা হয়েছে, তার সাথে ফায়দারও দেখা যায় না। গত কয়েকদিন আগে সিলেট থেকে চাপটি ফোন করছে, ফোন করে বলতেছে, তো আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে ওলামায়ে কেরামদের মজমান মধ্যে এতক্ষণ সারাদিন কি করলাম, কাটাইলাম, মুজাকারা হইল, বিশেষ করে সুন্নতের মস্ক। আমি 5টা সূরার মস্ক করাইছি। কয়টা সূরা? সূরা ফাতিহা এবং 4 কুল, 5টা সূরা কি হচ্ছে মস্ক। তো বলতে আমাদের এত ফায়দা হয়েছে যে ওলামায়ে কেরামদের মস্কর দরকার, এটা আগে জানতাম না। ওলামায়ে কেরামদের মস্কর কি আছে দরকার, এটা কি? আমি বললাম আসলে এরকম মজমার, এরকম আল্লাহওয়ালাদের সোহবতে না গেলে তো বুঝেই আসে না। হযরত মুহিসুন্নাহ হাজী রহমাতুল্লাহর কাছে যখন আমি সর্বপ্রথম গেলাম, হযরত প্রথম কথা শুনতেছি, প্রথম কথা যে আল্লাহওয়ালাদের কাছে গেলে কি লাভ? হয়তো বলতেছেন আপনি उयूबात पर नजर पड़ जाता है और खुद अपने को काबिल इस्लाह समझने लगता है। यही तो असल है। নিজের আইবের ভিতরে, নিজের ভিতরে ত্রুটি আছে, এটার কি এসে যায়, নজর পড়ে যায় যে আমার তো কি দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। ইসলাহ বলতে বিভিন্ন তরিকায় বিভিন্ন লাইনের ইসলাহ। কিন্তু 1 নম্বর হলো প্রথমে কোরআন পাক এবং সুন্নতের সাথে আমাদের সম্পর্ক। এজন্য হযরত মুহিসুন্নাহ রহমাতুল্লাহ আলাইহি, আমাদের এই নদীর উপর একটা মাদ্রাসা আছে জামিয়াতুল আবরার, যে জায়গাতে হযরত মুহিসুন্নাহ রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের আখেরি সফরের থেকে যেদিন চলে গেছেন
এর আগের দিন গিয়া ওখানে দোয়া করে গেছিলেন ওই জায়গাতে। ওই মাদ্রাসার নাম রাখা হয়েছে জামিয়াতুল আবরার। তো হজরতের এন্তেকালের 1 সপ্তাহ আগে সেখানে আমাদের বসুন্ধরা হজরত এবং আল্লামা নুর ইসলাম অলিপুরি, বর্তমান পটিয়া মাদ্রাসার মহতমেম হজরত মাওলানা আবু তাহের সাহাব নদবী, আর আমি হজরত 3 জনের খাদেম হিসাবে আমি ছিলাম, আমরা 4 জন। তো যেহেতু হারদুইয়ের সাথে আমার বছর আশাবাদ ছিল, যে কোনো একটা বিষয় নিয়ে হজরতে আমাকে বলতো যে মুফতি সাহেবকে এটা বলি আসুন, তাহলে আমি দৌড়ে যাচ্ছিলাম এক একটাতে। এর মধ্যে হজরতের সাহারমপুর দিয়ামন্দের কাছে মাদ্রাসাতে চিঠি লিখছে, যে ওই চিঠিতে তারা কি জবাব দিচ্ছে, হজরতে কি জবাব দিচ্ছে, এগুলো মুফতি সাহেবকে শোনার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল। এর মধ্যে একটা বিষয় ছিল, আজকাল মাদ্রাসার মধ্যে শীতের দিনের মধ্যে যখন প্রচন্ড শীত পড়ে তখন তালেবানের জন্য কোনো গরম পানির ব্যবস্থা হয় না, এটা করা দরকার। দেওবন্দ হজরতে চালু করতেন, তার মুরগি করতেন, চালু করতেন। আলহামদুলিল্লাহ এই হজরতের কথাগুলোর উসিলায় আমাদের বসুন্ধরার মতো আল্লাহ যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আমরা শেষ রাত্রে তালেব ইলমরা উজু করতে পারার মতো আমরা গরম ব্যবস্থা করি। তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া তারা ফায়দা হয়েছে না, কি বলেন? তো ওই দিন হজরতকে আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, জামিয়াতুল আবরার হজরত দোয়া করে যাচ্ছেন, মাদ্রাসাকে আমরা কিভাবে চালু করব এটার জন্য একটা দিক নির্দেশনা দরকার। তো হজরতে বলছিলেন আসাদরা কেরামদের মধ্যে, ওস্তাদের মধ্যে 4টে মৌলিক গুণ থাকতে হবে। কয়টা গুণ? 4টা। 1 নম্বর তাসিয়ে কোরআন, 1 নম্বর তাসিয়ে কোরআন। 2 নম্বর ইত্তেবায়ে সুন্নাত, 2 নম্বর কি? ইত্তেবায়ে সুন্নাত। 3 নম্বর শরঈ পর্দা, 3 নম্বর কি? শরঈ পর্দা। মুহাদ্দিস মুফতি অনেক লোক কিন্তু গরমে দেখি নাই, পর্দা নাই, শরীফন্দার কি নাই, বালাই নাই, ফায়দা হবে না। 3 নম্বর কি? উস্তাদ হওয়ার জন্য কি? শরীফ পর্দা। 4 নম্বর খেদমত কা জজবা, খেদমতের জজবা, চাকরি হিসেবে না, কি হিসাবে? খেদমত হিসেবে। এই যে হুজুর বললো না, এখানে যারা আসছে নিজের পয়সা খরচ করে আসছে, কি করিয়া? নিজের পয়সা খরচ করে, খেদমতের জজবা। যে মাদ্রাসাতে পড়াইতেছে খেদমতের জজবা, খেদমত জজবা মানে বেতন কি হইলো না হইলো, বেতন বাড়লো না কেন, এই নিয়ে কোনো কি নেই, শেখায়ত নেই। আমার কাজ আমি করতে থাকবো। কি বেতন? বেতন দিয়ে মানুষ চলতে পারে? আল্লাহ পাকের পক্ষে দোয়াকে আল্লাহ বরকত দান করুন। কি দান করুন? অর্থাৎ মহেশ্বর হযরত নিজের ঘটনা শুনেছেন। অর্থাৎ ফারেক হওয়ার পরে প্রথম উস্তাদ হয়েছেন কানপুর। কোথায়? জামিউল উলুম কানপুর, অর্থাৎ বিশাল মাদ্রাসা। আমার তৌফিক হয়েছে হযরতের সাথে 1 সফরে যাওয়ার জন্য কানপুর আমি গেছি হযরতের মাদ্রাসা। তো হযরতের ওজিফা হইলে 25 রুপিয়া। কত? 25। তো হযরতের এক আত্মীয় অসুস্থ ছিল, ওনাকে দেখতে গেছে হাসপাতালে। ওনার বেতন ছিল 400 না 500 রুপিয়া, যেমন হয় 500 রুপিয়া। তো ওনার জিজ্ঞেস করলো, আপনার মাদ্রাসার খেদমত হয়েছে, ওজিফা কত? 25 রুপিয়া। উনি খুব ইয়া হয়ে গেছে, পিছনে দেবে, 25 রুপিয়া থেকে আপনি মানুষ চলে গেছেন। হযরত বলল, যে লোকটার খরচ হইল মাসে 15 রুপিয়া। কত? 15 রুপিয়া। ওনার ওজিফা যদি 25 রুপিয়া হয়, আরেক লোকের ওজিফা হইল 500 রুপিয়া, কিন্তু খরচ হইল 550 রুপিয়া। তো আপনি বলেন কোন লোকটা শান্তিতে থাকবে? अजीब बात कह दी आपने। बहुत अजीब बात कह दी। मेरे तो हालत यही है कि हर महीना मुझे मखरूज हो जाता। প্রত্যেক মাসে মাঝে আমি কি আমার কি হয়? এই 15 টাকা দিয়ে কেমনে হয়? 5,000 টাকা দিয়ে কেমনে হয়? এমনে হয়, আল্লাহ বরকত দিলে হয়। কি হয়? হযরত হাজির খানে মক্তবের মধ্যে নুরানি মক্তব পড়ায় উস্তাদ। বিবি সহ হজে গেছে, মক্কা শরীফ দেখা। আমি তো হজে গেছি, अल्लाह ताला ने बीबी समेत इंतजाम कर दिया है। গতকাল এক লোক আমার সাথে যোগাযোগ করছে, তো আমার বদলি হজ পাঠাবে, 8 লক্ষ টাকা দিবে। কত? গতকালকে আমার ফোন করছে যে এক মহিলা, আমার খালা, আমার বোনের জন্য বদলি হজ করতে চায়, 8 লক্ষ টাকা দিবে, হজ করতে পারবেন? তো আমি তো পারবো। জিজ্ঞেস করলাম ওনার টাকাটা কোথা থেকে কেমনে পাইছে? কয় ওনার জামাইয়ে কি করছে, ওনার একটা বাসা দিছে, ওই বাসার ভাড়ার থেকে উনি কি ওই বাসাটা কিসের দিয়ে করছে,
পরে তাহাকি করে পাইলাম উনি ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি করেন। এই চাকরির টাকা দিয়ে কি করতে ঘর বানাইছে। তাই বলছি আমি মাহজুর পারবো না বলে দিতে। কেন? ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি করে যে টাকা কামায় ওটা কিনা হালাল না, এটা কিনা। তাহলে হালাল টাকা না হইলে এই টাকা দিয়ে ঘর বানাইলে এই ঘরের ভাড়া দিয়া হসপিটাল কবুলব কি বলেন? এই জন্য শরীয়ত এবং সুন্নত এটার মধ্যে যদি আমরা চলি তাহলে কি হবে কি বলেন? রাত্রে আমার একজন বলতেছে আমি আসতেছি, আসবো, আপনার একটু হজের ব্যবস্থা করার দরকার। যে বলতেছে সেটা আমি চিনি, দেখি ব্যবসায়ী দেখি এখানে এটা হয় না কেন, আমি পাই না কেন? আরে আমি হয় না কেন, পাই না কেন, আমি করি না কেন? তাহলে আমি কি করছি? আমি কি করতেছি? আমার ঘরে আমার মাদ্রাসার তালেব ইলম কোরআন গলত করে, আমি যত কিছু হইতে পারি, আমার তালেব ইলম কোরআন গলত করে, তাহলে আমি কি করলাম? আমার তালেব ইলম কোরআন সহি করছে। হযরত হাজরত বলেন আপনার মাদ্রাসার তালেব ইলম, আপনি মুতামিম, তালেব ইলম গলত কোরআন পড়ে যদি চলে যায় কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা ধরবে। বলে সারা আমি সারবে পাই মাঝে 100 নম্বর পাই, আর কোরআন পাকের তেলাওয়াত মাঝে 30 নম্বর পাই। মনে হইতেছে কোরআন পাকের আজমতের কম, কোরআন পাকের গুরুত্ব নাই। সে কোরআন কি নাই? গুরুত্ব নাই। এই জন্য যে মাদ্রাসাতে তাফসীর কোরআন, ইত্তেবাই সুন্নাত এবং শরীয়তের গুরুত্ব আসবে, এই মাদ্রাসার মধ্যে আল্লাহ পাক বরকতের রাস্তা কি করে দিবে, খুলে দিবে। হযরত হাজরত বলে গেছেন আমার এই উসুলের উপর তোমরা চলো, ইনশাআল্লাহ জীবনে তোমাদের কি হবে না, অবনতি হবে না। এই জন্য এই জলসার আমাদের মকসদ ছিল ওলামায়ে কেরামকে একত্রিত করিয়া সুন্নতের আহমিয়ত পয়দা করা, তাফসীর কোরআনের আহমিয়ত পয়দা করা এবং আপনার মাহফিলকে সুন্নি বানানোর জন্য মেহনত করা। হযরত বলতেন আপনি মাদ্রাসাকে সুন্নি বানাও, মসজিদকে সুন্নি বানাও, ঘরকে সুন্নি বানাও। হযরত হাজরাতুল্লাহ পঞ্চায়েতের জন্য বিরাট একটা বড় কি মজমা জমাইতে চান, বিরাট কিছু করা, এটা অল্প, এটার কি করো সহি শুদ্ধ করো, এটার মজবুত করো। এই জন্য আমরা তো এখানে মানুষ বেশি আছি না, আমি মনে করি পুরো ঢাকা শহর পুরো বাংলাদেশে মানুষ এখন চলে আসে। যদি আমাদের ভিতরে কাজের ফিকির পয়দা হয় প্রত্যেক জনের ভিতরে, এক একজনে এক এক জেলার জন্য যথেষ্ট, যদি আমাদের মধ্যে কি হয় ফিকির পয়দা হয়। এই জন্য আমাদের আসার মকসদ এটাই, আল্লাহ তাআলা যেন এই কাজের আহমিয়ত আর গুরুত্ব আমাদেরকে দান করেন এবং আমাদের ঘর মাদ্রাসা মসজিদে আমাদের সুন্নত কি হতে পারি। এই যেখানে মস্ক হয়েছে আজকে, এগুলো প্রত্যেকজন দরকার না? আপনি দেখবেন একটা লোক এখানে এই মসজিদ কোনদিন আসে নাই। এই যে হুজুর বললো না আমাদের জামাতে, আমি জিনিসই দেখছি ওই সকালবেলায় হাঁটার জন্য মানুষ হাঁটে না, ওখানে মাসিক একটা ইজতেমা হয় এখানে মজলিসুল ইলম, ওখানে ওই দেখতেছে কি হাঁটার সময় দেখতেছে মাইকের আওয়াজ এসে ঢুকতে করছে, গাড়ি নেই। এক মসজিদে বসার পরে ভালোই তো লাগলো, দ্বিতীয় মসজিদ আবার আসছে, তৃতীয় আবার আসছে, দেখে আস্তে আস্তে কি হতে হতে পুরো কি হয়ে গেছে দাঁড়িয়ে। একদিন আমার বললাম হুজুর আমি দাঁড়িয়ে রেখেছি এই মজলিসে ছিলেন। তাহলে আমরা যে এরকম মজলিস করি, যে মজলিসে মানুষ কথা এই কথা শোনার পরে তার মধ্যে দাঁড়িয়ে আছে, ওর এক একটা দাঁড়িয়ে সব আল্লাহ আমাকে দিবে না? দিবে না? দিবে না? এজন্য কেন আমরা এই যে 4টা মজলিসের কথা বললো, আমরা এই মজলিসগুলো কি করার কি করি চেষ্টা করি। ইনশাআল্লাহ এগুলোর মধ্যে এত খায়ের দাওয়াতুল হকের মধ্যে পুরোপুরি ভরপুর খায়ের। কেননা দাওয়াত তাবলীগের কাজ শুধু একটা জেহেদ, মানুষকে দাওয়াত দেওয়া, এটা দিনের এক জেহেদ। দাওয়াত দিয়া মানুষকে পরিপূর্ণ দিন তৈরি করার মেহনত এটা কোথায় হয়? দাওয়াত। এই জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যদি দাওয়াতের তরিকা আমারটা হয় আর তালিমের তরিকা হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী তালিমুল্লাহটা হয়, অর্থাৎ দাওয়াতুল হকের, তো মানুষের মধ্যে পরিপূর্ণ কি আসবে? দিন আসবে। হযরত হাজরত বলতেন যে নাফে তো জরুর है लेकिन কাফি নেই। দাওয়াত তাবলীগের কাজ অবশ্যই উপকারী, কিন্তু কি নয়, যথেষ্ট নয়। এর দ্বারা কি লাগবে? দিনের তালিম লাগবে, মাসাইলের তালিম লাগবে। এই জন্য সারা জিন্দগি তালিম করছে ফজাইল, কিন্তু মাসাইল শিখে নাই, ফজাইল হাসিল হবে না। হযরত বলতেন ফজাইল উস वक्त हासिल होगा जब मसाइल पर क्या हो। এখন যদি বলে কেউ তাবলীগ করি আপনি কিছু লাগবে না, আরে ভাই একটা জেহেদ আপনি করেন, একটা যেমন আমি একটা হাম্বা তৈরি করতে, হাম্বা গুলি ঘর হয়ে যাবে। পিলারগুলো বল বানাইলেন, ছাদ লাগবে না, দেওয়াল লাগবে না, দরজা লাগবে না, ঠিক কিনা? এগুলো সব দিন। এই জন্য হযরতুল্লাহ হাজী রহমতুল্লাহ আলাইহি, আমি মজলিসে ছিলাম, হযরতের মজলিসে তাবলীগী ছাত্রদেরকে বলতেছিল বাদ লোক ইয়ে কাহা করতে हैं कि तालीम अफजल है या तबलीग अफजल। বাদ লোক প্রশ্ন করে तबलीग ভালো না তালিম ভালো? হযরত বলতেছিলেন ये सवाल तो गोया कि ऐसा है कि नाक अफजल है या कान अफजल। नाक ভালো নাকি? তো হযরত বলেন
तालीम से वजूद अमल होता है, तबलीग से इशात अमल होता है और तज़किया से कबूल अमल होता है। तालीम द्वारा কি হয়? ইলম তৈরি হয়, আর তাবলীগ দ্বারা ইলম প্রসার হয়, আর তাজকিয়া দ্বারা ইলম কবুল হয়। দরকার আছে না নাই? তাহলে তাজকিয়াটার গুরুত্ব আরো বেশি। কেন? আমার সবকিছু হইলো, তালিম হইলো, তাবলীগ হইলো, আল্লাহর কাছে কবুল হয় না, লাভটা কি হলো? এজন্য তালিম, তাজকিয়া, তাবলীগ তিনটা দাওয়াতুল হকের আছে, আছে না নাই? এজন্য এই দাওয়াতুল হকের জামাত বাইরে হওয়া, এটা হচ্ছে সিলসিলা ছিল। আমাদের বাংলাদেশের হযরত হাজরত যিনি প্রথম খলিফা ছিলেন, হযরত মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি, ওনার কবরকে নূর রহমতে ভরপুর করুন। তো ওই উনি প্রথম দাওয়াতুল হকের কাজ করছেন এবং আমাদের যাত্রা হুজুরকে দৌড়িয়া মজবুর করে কোথায় নিয়ে গেছে? ফারদিওয়াত রহমতুল্লাহর কাছে বায়াত করেছে। আল্লাহর বান্দাকে কবরকে নূর রহমতে ভরপুর করে সিএস ইংরেজিতে আমরা একসাথে হার দিয়েছিলাম। একদিন আসার পরে উনি আম কিনছে, দুধ কিনছে, আমার বলতেছে এগুলো আপনার জন্য কিনেছে, এগুলো আপনার খাওয়াবো, মাইকা খাওয়াবো। আমার রাত্রে দেখি আম দুধ দিয়ে আমরা খাওয়াইছে। আমি কেন খাবার? আমার দিলে আসছে আল্লাহ তাআলা আপনার থেকে দাওয়াতুল হকের কাজ নিবেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা আসিয়া এখান থেকে তাবলীগ দাওয়াতুল হকের জামাত নিয়ে কোথায় গেছে? ওনার বাড়িতে। কোথায়? বাড়ি হলো কোথায়? মাদারীপুর। এই জামাতে গেছিল তো একটা লোক এখানে আছে, আমি দেখতেছি। তার আন্ত ওই জামাতে যে ছিল, এই যে দিন ইসলাম ভাই, দিন মোহাম্মদ ভাই, ওই যে এই জামাতে ছিল মুক্তা, আসলে বাকিরা সব চলে গেছে, এ অসুস্থ, তারপর আসবে। এই জামাতে ছিল, এখান থেকে 3 দিনের জামাত নিয়ে গেছে, কিসে? দাওয়াতুল হকের জামাত। ওখানে গিয়া উনি সুন্নতের মস্ক বগেরা করাইছে, মাগরিবের নামাজ নিজে পড়ানোর জন্য দাঁড়াইছে, দ্বিতীয় নামাজ দাঁড়াইছে, তোমার শরীর খারাপ লাগতেছে, পিছনে চলে আসছে, আর জায়গা দিচ্ছে নামাজের দ্বিতীয় রাকাতের মধ্যে আনতে গেল। আমরা এখান থেকে জামাত হযরত হুজুরের, আমাদের আমির হুজুরের একটা জামাত পাঠাইছিল, জামাত আমি ছিলাম ওনার তখন মধ্যে আমরা শহীদ হয়েছি। এই যে কাজ, এইরকম একটা জামাত বাইর করা, এটা আমাদের কেমন বন্ধ গেছে। হিন্দুস্তানের মধ্যে জামাত বাইর হয় 3 দিনের জামাত। হ্যাঁ, ওই জামাতের কার্যক্রম কি কি কাজ করা হয়, এগুলো আমার কাছে সব কাগজ আছে। যদি আমাদের সপ্তাহ আমি দিব, ওই হিন্দুস্তানের জামাত বাইরে ওখানে কি কি কাজ করে 3 দিন। আলহামদুলিল্লাহ, এই 3 দিনে যদি একটা জামাত বাইর হয় আমাদের এলাকাতে, দেখবেন যে পুরো এলাকার মানুষ সবগুলো ওই রকম জামাত পাগল হয়ে যাবে। আমাদের জীবনে তো এগুলো শিখি নাই, জানি নাই। ঘরে 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 মানুষকে দিয়া কলমা মুখস্থ করানো, কলমা শিখানো, সূরা ফাতিহা মুখস্থ করানো, এই কাজ। আলহামদুলিল্লাহ, এটা বিরাট একটা কি আছে, ফায়দা আছে। ইনশাআল্লাহ যখন আমরা ফিকির করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের তরিকা আল্লাহ তাআলা নিজেই দান করবেন। মোহাব্বত খুদ শিখা দিয়েছি আদাবে মোহাব্বত কর। বলে আসলে দিলে তো মোহাব্বত পয়দা হইলে কিভাবে আদব করতে হয়, মোহাব্বতেই শিখিয়ে দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু রাসূলের সঙ্গে যে আদব, যে এহতেরাম করছেন, যে সম্মান করছেন, কোথা থেকে শিখে আসছিল? আদব এহতেরাম কিসে শিখে দিচ্ছে? মোহাব্বতে শিখে দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের প্রতি সেরকম মোহাব্বত দান করুন, যাতে আমরা এই সুন্নতকে ঘরে ঘরে, মসজিদে, মাদ্রাসায় প্রতিষ্ঠা করতে পারি। দেখলেই বোঝাই যে দাওয়াতুল হকের লোক। আজকে দাওয়াতুল তবলীগের যেখানে যায় কথা হেঁটেই কয় তবলীগের কথা, আমরা সুন্নতের কথা বলতে পারি না। চলতে আমরা মস্ক করতে পারি না। গাড়ি মধ্যে বসে একটা সূরা ফাতিহা মস্ক করে দেন, জীবনের জন্য আপনাকে দেখবেন লোকটা আপনাকে বলবে না। আমি মাঝে মধ্যে আমার ছাত্রদেরকে বলি, মধ্যে আমরা এতেকাফ করছি, একটা লোককে সূরা ফাতিহা 2টা সূরা শিখিয়ে দিচ্ছি। আজকে প্রায় 15-20 বছর হয়ে গেছে। প্রতি বছর উনি আমার কার্টন আমার বাসা পাঠিয়ে দিই, সূরা ফাতিহা এতগুলো আম। সুবহানাল্লাহ। তাহলে যত এটা বরকত কথা বলতেছি, মানুষের ভিতরে একটা মহব্বত এসে গেছে। আসলে বিষয় কি? মহব্বত। এই জন্য আজকে আমরা উম্মতকে কিছু দেই নাই, এই জন্য আমাদের কি করে না, আমরা সম্মান করা, তাজিম করা। আমি তারা তাজিম শিখাই না, তো তাজিম শিখাইলে না আমরা তারা কি করতো? তাজিম করতো। আমাদের প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে হজে গেছি, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার 60-70 জন, কোনো কথা বলে একজন দাঁড়িয়ে যায়, হ্যাঁ এরকম আজকাল করে। কি করে? এই যে কুড়িল ফ্লাইওভার, এই ফ্লাইওভার যে নকশা করছে ডক্টর আজাদুর রহমান ইঞ্জিনিয়ার, উনি এরকম গরম। আমি আস্তে আস্তে ওনারে প্রথমে দৌড়িয়ে কিছু সুন্নত শিখিয়ে দিচ্ছি, মস্ক করে দিচ্ছি। এখন আমি কি হয়ে গেলাম? মুস্তাদ আর তো গরম হয় না, আলহামদুলিল্লাহ এখন তো পানির মতো হয়ে গেছে। মানে উনি ওনাদের শিক্ষা, ওনাদের জজবা, যোগ্যতা যখন আমাদের সামনে আসে, এগুলো শিখে এটা হাইরে আমাদের নামাজ, আমার জীবন নামাজও হয়ে যায়। অনেক মানুষের জানাজা করে সারা জীবন। আমি একদিন বসুন্ধরা বলছিলাম, আমরা মানুষের জীবিত অবস্থায় যে দুঃখবাজি করে, আমরা মৃত্যুর পরও দুঃখবাজি করি, একটা লাশের সাথে দুঃখবাজি করি। কেমনে? দাঁড়িলাম আমরা দোয়া করতেছি, রসুল আসলাম দোয়া শিখিয়েছে না, দোয়া করার জন্য জানি, দোয়া তো পড়ি না।
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. আমি কে কে জানেন 80 জন মতো এতকাপ ছিল গায়রে আলেম, 5 জনও হাত উঠে নাই। তাহলে আপনি সবাই দুঃখবাজি করেন না কি লাস্টে দ্বিতীয় দিন তোমার দোয়া করলাম, আসলে তোমাকে করি নাই, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের জন্য কি দোয়া দিবেন? তো দেখা গেছে ওই এতকা অবস্থা মধ্যে সবাই দোয়া কি করছে বুঝতে পারে। তো এখন আমার দেখলে হুজুর আপনাদের খুব শ্রদ্ধা, খুব মহব্বত, খুব ভালোবাসি। কেন ভালোবাসে? তারা কি শিখিয়ে দিছি? দোয়া শিখিয়ে। আপনি এলাকার মানুষদেরকে দোয়া শিখিয়ে দেন, আমল শিখিয়ে দেন, তো আপনারা কি করবে? কেন সুন্নতের মধ্যে কি আছে? মহব্বত আছে। ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান ওয়া জাআলাহু কবুলা ফিল-আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাকে কোনো বান্দাকে মহব্বত করলে মানুষের মধ্যে ভালোবাসার মহব্বত দিয়ে দিবে। মহব্বত করবে কেমনে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুন্নতের ইত্তেবা অনুসরণের মাধ্যমে, সুন্নতের তালিম আর মশকের মাধ্যমে কি হবে? মহব্বত পয়দা হবে। এজন্য আমরা যেখানে আসছি পড়ছি, আমাদের মধ্যে আল্লাহ তাআলা সবার মধ্যে মহব্বত দান করুন। আমাদের সবার মধ্যে আল্লাহ তাআলা উলফত এবং ঐক্য, মেহনত করার জজবা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হযরতের কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। গত সেমাহির বন্ধে গত সেমাহির বন্ধে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে প্রায় 140 জনের মতো আমরা 3 দিনের জামাতে গেছিলাম। যশোর মনিরামপুর এলাকা, আমাদের মৌলানা আহমদ ইসা সাহুজুরের এলাকায়, পুরা থানা বাপি সমস্ত মাদ্রাসাগুলোতে যে দাওয়াত ও তাবলীগের নামে কাজ করা হয়েছে, কিন্তু ভিতরে সব দাওয়াতুল হকের কাজই ছিল। প্রত্যেকটা মাদ্রাসায় তশকিল করা হয়েছে এবং সালামের মস্ক, মুসাফার মস্ক এবং নামাজের মস্ক, আগে মস্ক পরে তশকিল। আমাদের শেখের যে তর্জ, আজীব হেকমতওয়ালা তর্জ, আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে আরো বরকত দান করেন, সিহাতের মধ্যে আরো বরকত দান করেন। হযরত বলেন যে তাবলীগওয়ালারা যেভাবে কাজ করে তোমরা ওইভাবে কাজ করো। তাবলীগওয়ালাদের কিছু ভাষা আছে, ওই ভাষা দিয়ে তাদেরকে দাওয়াতুল হকটা বোঝানো হয়। ওরা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরেই শান্তি, কামিয়াবি, সফলতা, এইটার ভিতরে সুন্নতের মশক হয়ে যেতে পারে। আর দ্বিতীয় সিফাতের মধ্যে বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবা একরামদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন ওইভাবে নামাজ পড়ার। এরপরে এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, তাসিয়ে, নিয়ত, তাশকিল। তো দেখা যায় সবাই পরে তারা বলে যে দাওয়াতুল হকের মনে, আমাদের দাওয়াতুল হক না, দাওয়াতুল তাবলীগ না, আমরা সব মিলে দ্বীনের মেহনত করব মহব্বতের সাথে। তাদের বুঝতে কম, ভিন্ন যখন একটা নাম ব্যবহার করা হয় তখন তারা ইখতিলাফ শুরু করে, বিরোধিতা করা শুরু করে। কিছুদিন আগে আমিন বাজার এক মসজিদে যাওয়া হয়েছে, আমিন বাজার কেন্দ্রীয় মসজিদ। তো ওইখানে মাগরিবের পর প্রোগ্রাম ছিল, ইমাম সাহেব হুজুর এলান করতে ভয় পাইতেছে। ওরা আবার ওই যে আরেক যে গ্রুপ আছে তারা তালিম করতেছে। আমি চাইতেছিলাম তালিমের মধ্যে এই মস্ক শুরু। ওরা বলেন না, এটা আমাদের গ্রুপ না। একজনে জিজ্ঞাসা করলো আপনার কি জন্য আসছেন? ওদের লোক আমি সুন্নতের কিছু মস্ক করানোর জন্য। খুব রাগ করলেন, রাগ করে চলে গেল। পরে এশা পর্যন্ত মস্ক হইল, এশার পরেও ওই মস্ক করার সুযোগ হলো, পরে একটা মাদ্রাসায় গিয়ে করা। এখন সব জায়গায় কাজ পৌঁছে গেছে। আর আগামী 6 মাহে বন্ধে আমাদের মাদ্রাসা থেকে ওস্তাদদের সাথে মশওয়ারা করে ছাত্রদের জামাত এভাবে সেকেল করে বিভিন্ন জায়গায় আমরা বের হবো। ওইটার সাথে আপনারা আরো যারা আছে বিভিন্ন মাদ্রাসাতে এই তরতিবে তাবলীগের নামে যাবে, কিন্তু ভিতরে দাওয়াতুল হকের যে মস্কের হুজুরের কাছ থেকে আমি সংগ্রহ করবো। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। আরো অনেকেরই কারগুজারি শোনা দরকার। আমরা কারগুজারির চেয়ে বেশি মেহনত করি যে আমরা ঢাকায় 49টা থানা আছে, মোটামুটি বসুন্ধরা, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, এই জায়গাগুলোতে মার্কাজ থাকার কারণে মোটামুটি অনেক কাজের তরতিব হয়। যেসব থানাতে কাজ নাই ওই সমস্ত থানায় যারা পরিচিত আছে, মহাব্বতের আছে,
তাদেরকে ওই কাজের সাথে আমরা কিভাবে জড়াইতে পারি। হযরতের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে। হযরত গতকাল রাত্রে এই কথা বলে গেছেন যে আমার তো স্বাস্থ্য কুলাচ্ছে না, 5 ঘন্টা মাগরিব থেকে নিয়ে 12টা পর্যন্ত পড়েন। তো রুমে যাওয়ার পরে বলছে এটা পাগলামি না, কালকে তো আমার শরীরের উপর চাপ পড়বে। আর হুজুরে গতকাল আসরের পরে ফোন করছিল, মুফতি সোহেল শাহ হুজুর ফোন করে হুজুরের মধ্যে আরো আগুন জ্বলায় দেয়। ফোন করে ডাইরেক্ট বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যে অসুস্থ ছিলেন, তো মুরিদদের সাথে সপ্তাহে একদিন দেখা করতে। এই কথা বলার কারণে হুজুর 12টা পর্যন্ত অপেক্ষা করতে থাকবেন, কিন্তু ওষুধ নিয়ে আসেন। হুজুর বলছে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আগামী মাসে ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। এই জন্য হুজুরের সিহাতের জন্য যে দোয়া আছে, দোয়া করেন। আর আমাদের ডিসেম্বরের 6 তারিখে দাওয়াতুল হকের ইজতেমা, সালানা ইজতেমা। কত তারিখে ভাই? আমরা নিজেরাও ওইটার মধ্যে শরীক হব এবং ওলামা একরাম যেন বেশি শরীক হইতে পারে। এখন থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা এলাকায় মাসিক প্রোগ্রাম, সাপ্তাহিক প্রোগ্রাম, 1 মিনিটের মাদ্রাসা চালু করা। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক